গ্রাম থেকে যখন আলিশা প্রথমবার তার আসল বাবা মায়ের সাথে শহরের বাড়িতে আসে, সবকিছুই তার কাছে নতুন ছিল। কিন্তু পা রাখতেই সে শুনতে পায় এক পরিচারিকা ফিসফিস করে তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। আলিশা যখন বাড়ির বাটলারকে এটি জানায়, সে হেসে উড়িয়ে দেয়। এতে আলিশা শান্ত গলায় বলে, যদি তুমি মিথ্যা বলে থাকো তবে তোমার মুখ দিয়ে আস্ত লেবু বেরোবে। অবাক করা বিষয় হলো, মুহূর্তের মধ্যেই পরিচারিকার মুখ দিয়ে সত্যি সত্যি লেবু বেরিয়ে আসে। বাড়ির সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়। গ্রামে সবাই জানত আলিশা যা বলে ঈশ্বর তাই সত্যি করে দেন। আলিশার বাবা মা তাকে আদর করার নাটক করলেও তারা আসলে জেসিকাকেই, যে মেয়েটি আলিশার জায়গায় বড় হয়েছে, বেশি প্রাধান্য দিচ্ছিল। আলিশার ভাই সরাসরি জানিয়ে দেয় তার কাছে বোন মানেই শুধু জেসিকা। এমনকি বাড়ির দামি ফুলদানিটি হুট করে ভেঙে পড়লে জেসিকা দোষ চাপায় আলিশার ওপর এবং তাকে অশুভ বলে গালি দেয়। তবে বাটলার বুঝতে পারে আলিশার রাগের কারণেই বাড়িতে এসব। আলিশার বাবা মায়ের আসলে একটি গোপন মতলব ছিল। তারা চেয়েছিল জেসিকার বদলে আলিশাকে ধনী পরিবারের ছেলে বেঞ্জামিনের সাথে বিয়ে দিতে, কারণ তারা ভেবেছিল আলিশার মতো সাধারণ মেয়েকে বেঞ্জামিন সহজে পছন্দ করবে। কিন্তু আলিশা যখন দেখল তার ঘরে সস্তা প্লাস্টিকের ফুল আর সাধারণ উপহার রাখা, অথচ জেসিকার ঘরে সব দামি ব্র্যান্ডের ব্যাগ, পারফিউম আর গয়না, তখন সে বেঁকে বসে। সে সোজাসুজি জেসিকার ঘরে গিয়ে ওঠে এবং দাবি করে যেহেতু তাকে বলা হয়েছে তাকে সেরা জিনিস দেওয়া হবে, তাই এই ঘরটি এখন থেকে তার। তার কথা শেষ হতেই ঘরের দেওয়ালের আলো এক অলৌকিক ইশারায় ঝলমল করে ওঠে, যা প্রমাণ করে খোদ বাড়িটিও এখন তার অনুগত।